নাচো এখানে এসে, নাচো। এই মানুষগুলো যারা ভিডিও দেখছে না, ওরা নাচার ভিডিও শেয়ার করে, নাচার ভিডিও দেখে। এখানে একটা মানুষ মরতে বসেছে, সেই ভিডিওটাকে ওরা সাহায্য না করে ওরা সমালোচনা নিয়ে ব্যস্ত। আজকে দেখো শিমুরালির প্রত্যেকটা লোকাল লোক আছে, সরো দেখি, আসো আকাশ, কোথায়? এই তো মাস্টারমশাই। হ্যাঁ, এখানে প্রত্যেকটা শিমুরালির সেই সমস্ত মানুষগুলো উপস্থিত আছে যাদেরকে শিমুরালির প্রত্যেকটা মানুষ চেনে। আজকে এই ছেলেটাকে বাঁচানো অসম্ভব হয়ে উঠেছে। বলো গোর বউ, এখানে আসো, বলো, ক্যামেরায় বলো, কি সমস্যায় ভুগছো বলো? পারছো চিকিৎসা করতে? হ্যাঁ, কথা বেরোচ্ছে না, দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে শুধু। ওইদিকে ঘোরো, ওইদিকে তাকাও, দেখ চোখটা একবার দেখাল মানুষকে। আজকে মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ মানুষের পেছনে লেগে কি করে একটা মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে, আজকে আপনারা দেখুন। আমি বিশেষ করে ভাই মাঞ্চু তোমাকে বলছি, তুমি একবার এখানে আসো না, এসে এই পরিবারটার একটু উপকার করে যাও, এই ছেলেটাকে একটু চিকিৎসার জন্য সাহায্য করে যাও। ভাই আমি তোমার উপর কোনো রাগ করবো না, আমি সব ভুলে যাবো তুমি যা ক্ষতি করেছো না করেছো। পারলে ছেলেটাকে এবার বাঁচাও। দেখো এখানে প্রত্যেকটা মানুষ এসছে, এলাকার মানুষ, দেখাও না, এই যে গ্রামের মানুষ, এখানে প্রত্যেকটা মানুষ এসছে। আরে ভাই, যখন কোনো মানুষের জীবন বাঁচানোর বিষয় হয় না, সেগুলো নিয়ে কোনোদিন খিল্লি করতে নেই, সেগুলো নিয়ে কোনোদিন না এইভাবে সমস্যা করে দিতে নেই মানুষের। আজকে বলো আকাশ, তুমি বলো, আজকে তোমার এলাকায় যে আমি এসছি, এই যে বাড়িটা এসছি, এদের সাথে কি কোনো নয়ছয় হয়েছে? না না না, ব্যক্তিগতভাবে এই ভাইয়ের সঙ্গে আমার অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে। ওই পায়ের সমস্যাটা ভুগছে অনেক দিন ধরেই। তা আমাকে বিভিন্ন সময় বলেছে দাদা একটা গাড়ির ব্যবস্থাও করে দাও, কিন্তু যাই হোক ও কোনো কারণে কোনো জায়গা থেকে একটা গাড়ির ব্যবস্থাও করেছে, কিন্তু তারপরে ওর পায়ের অবস্থা খুব খারাপ। তো আমাকে বলছিল যে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার দেখো, যদি আমার যদি হেল্প হয়। তা আমি ব্যক্তিগতভাবে আমার নিজের কাজের জন্য আমি ভাইকে খুব একটা হেল্প করতে পারিনি, আমি ভাইয়ের কাছে আমি ক্ষমা চাইছি। কিন্তু এই যে দাদাটা, এই দাদা দূর থেকে, দাদার আমি ঠিকানাও জানি না, ঠিক আছে, কিছু কিছু সময় আমি সোশ্যাল মিডিয়ায় দেখি, তো এই দাদা ছুটে এসে এর পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমি স্থানীয় বাসিন্দা, তো আমি বলছি এদের যা বাড়ির কন্ডিশান, মানে একটু ঘুরে যদি দেখানো হতো তো খুব ভালো হতো। কারণ এই যে টালির চালা এখনো পর্যন্ত এখানে ইলেকট্রিক পর্যন্ত এরা নিতে পারেনি, এদের অবস্থা এতটাই খারাপ। কিন্তু এই দাদা, এর যে বারকোডের কথা একটা নাকি প্রসঙ্গ এসেছে, আমি সঠিক জানি না, তাও আমি বলছি। হ্যাঁ, কিউআর কোড আমার দেওয়া হয়েছিল। এই দাদা নাকি একটা কিউআর কোড, যে মানুষটার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, একটা মোবাইল নেই, ছোট মোবাইলে কথা বলে, সে কি করে তার অ্যাকাউন্ট নম্বরটা খুলবে এবং কিউআর কোড দেবে? তাই একটা মানুষ যদি তার পাশে এসে দাঁড়ায়, যে তার কিউআর কোডটা ব্যবস্থা করে যদি তার অর্থ কিছু তুলে দেয়, তাহলে এখানে সমস্যা কোথায়? হ্যাঁ, এখানে অনেকের ধারণা যে সে টাকা তুলে খেয়ে নিচ্ছে। আরে বাবা, সে তো মোটেই অর্থ সাহায্য পাচ্ছিল না। 100 টাকার মধ্যে যদি সে 90 টাকাও পায়, সে তো কিছুটা সুস্থ হবে। তাও তো মানুষ বলতে পারবে যে না, ওর ট্রিটমেন্ট অন্তত কিছুটা পরিমাণ হয়েছে। 100 টাকায় 90 কেন পাবে? 100 110 টাকা পায়, ওরা বলুন। অনেকের প্রসঙ্গ হয়তো সেটা হতে পারে দাদা, আমি স্থানীয় বাসিন্দা হিসেবে বলছি, অনেকের প্রসঙ্গ হতে পারে যে 100 টাকা তুলেছে, হয়তো 10 টাকা খেয়ে নিচ্ছে। তাহলে এর উপরে কি চায়? যদি স্টেটমেন্ট একজন দিয়ে দেয়, একজন যদি স্টেটমেন্ট দিয়ে দেয়, আমি যদি এর উপরে রোস্ট এমন জায়গায় করব, ঠিক আছে, তুমি একটা অন্য কিছু কন্টেন্ট করছো, ঠিক আছে, একটা ক্রিঞ্জ টাইপের কোনো কন্টেন্ট করছো, তোমাকে নিয়ে রোস্ট করা যায়, তাই বলে এইরকম একটা সিচুয়েশনে পড়ে আছে সেই ব্যক্তিকে নিয়ে যদি রোস্ট করতে যায়, ঠিক আছে, না না, যে দাদাই করে থাকুন, আমি একটা কথাই বলবো দাদা, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এই দাদা একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো তোমরা কন্টেন্টের মাধ্যমে মানুষের ভালো কিছু করো অবশ্যই। তুমি জানি না তুমি কি কথাটা বলেছো, তাও বলবো দাদা, যদি যেটা কথাটা উঠেছে নাকি তুমি বলেছো যে দীপঙ্করদা টাকা তুলে কিছু খাওয়া দাওয়া করেছে, তো আমি তোমাকে বলবো যে তোমার কলকাতায় হয়তো বাড়ি শুনেছি, কলকাতা থেকে আমাদের কল্যাণী দূরত্ব এমন কিছু নয় দাদা। ওর বাড়ি কোথায়? মাঞ্চুর বাড়ি কোথায়? হ্যাঁ, গোমা থেকে বেশি দূরত্ব নয়। আর তুমি যদি চাও, তুমি যদি চাও দাদা, তুমি আসো, আমরা স্থানীয় বাসিন্দা, এই যে ছাত্র যুব সমাজ, ঠিক আছে, প্লাস আমরা সকলে আসবো তোমার সাথে, কেন এই ছেলেটার হেল্প হোক। কিন্তু দীপঙ্কর দা যেটা করেছে, এই মাত্র আমি আমার বাড়ি থেকে এর বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটারের কাছে, কিন্তু দীপঙ্কর দা যখন ঢুকছিল তখন আশেপাশের লোক বললো যে ভগবান এসেছে। তাহলে এই যে পাশের যে লোকের যে ভগবান ডাকটা, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানুষটা কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, ঠিক আছে, কতটা উপকার করেছে। তো দাদা তোমার কাছে অনুরোধ করব, কম বেশি আমাদের এই মুখটা সবাই চেনে এই লোকালে, তা তুমিও আসো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, এই মানুষটার পাশে থাকো, এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় তুমি দীপঙ্কর দাকে ফোন করে জিজ্ঞাসা করো, কি শত্রুতা আছে তোমার সঙ্গে? না, ওর সাথে আমার কোনো শত্রুতা তাহলে নেই। কিসের সমস্যা? কেননা এই মানুষের চিকিৎসাটা যেন দাদা বন্ধ না হয়। তুমিও ভিডিও বানাও, দাদাও ভিডিও বানাক,
যেন চারিদিক থেকে অনুদানটা আবার পায়, যেন সুস্থ হয়ে দাদা দাঁড়াতে পারে। এটাই চাই আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে। দেখো, ওরা আজ পর্যন্ত চেষ্টা করে কিউআর কোড বানাতে পারেনি। হ্যাঁ, সে তো আমরা এখনই বললাম যে কেন ওদের বাড়ির অবস্থাটা যদি দেখানো যায়, হ্যাঁ এখনো পর্যন্ত একটা তার যদি দেখাতে পারে, তাহলে আমি বলতে কিউআর কোডের জন্য ওরা যাতে কিউআর কোড বানিয়ে ওদের কিউআর কোডে টাকা নিতে পারে, তার জন্য দীপঙ্কর দা নিজের পয়সা খরচ করে ফোন পর্যন্ত কিনে দিয়ে গেছে। আমি ছিলাম সেদিনকে প্রেজেন্ট। বাবা বলছে না আমারটা আমি দিতে পারবো না, ইনারাই বলছে। হ্যাঁ, এই দাদা ছিল তো, এই দাদা ছিল, আমি বলেছি আমি দেবো না। উনি দীপঙ্কর দা নিজে বলছে আমি আমারটা দিতে পারবো না, দিলে কথা উঠবে। তাই ইনারা বলছে দাদা তাহলে উপায়, তখন তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। তখন ইনারা রিকোয়েস্টে ওখানে দীপঙ্কর দার তাহলে আর তখন তো যা কিছু হয়েছিল ক্যামেরার সামনেই হয়েছিল, তুমিও এখানে প্রেজেন্ট ছিলে, আমরা সবাই কোনো দোষ নেই এখানে। বলছে আমার স্বামীর কাল বাদে পরশু অপারেশন করাতেই হবে, হেল্প তো করতে হবে। তখন আমি রাতে ছিলাম। তাহলে যদি আমি, কেঁদো না বোন, তুমি কেঁদো না, তখন যদি আমি কিউআর কোডটা না দিই, ওরা পরের দিনও যদি বানায়, পরের দিন তো বানাতে পারবেই না, আমি তো জানি এর ব্যাংকের অ্যাকাউন্ট নেই, কিভাবে বানাবে। আজকে এতদিন হয়ে গেল তাই পারেনি বানাতে, তাহলে সেই অপারেশনই তো হতো না ছেলেটার। দীপঙ্কর, তোমাকে আমি একটা অনুরোধ করব, দেখো ভালো কাজ করলে অনেকে অনেক রকম কথা বলবে, তা বলে এই যে এই সব মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছ, ভবিষ্যতে আরো দাঁড়ানোর চেষ্টা করো দাদা। আমরা এই একদা রাউতারি শিমুরালী অঞ্চলের যত ছেলেপিলে রয়েছি, তাদের কোনো সমস্যা হলে পারে তুমি ছুটে আসো। তারপরেও যদি কেউ কোনো সমস্যা ক্রিয়েট করে, আমরা স্থানীয় বাসিন্দারা তোমার সঙ্গে রয়েছি, ঠিক আছে? এই ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে যায় দাদা। চেষ্টা করছি দাদা, আমি অনেক ঠিক চেষ্টা আছে? করছি। তা আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো, যারা যারা মোটামুটি যদি আমার কথা শোনো, যদি লক্ষ লক্ষ লোক মাঞ্চুর ভিডিও দেখার পরে যে এই ছেলেটা তো চোর এখন বর্তমান হিসাব মতো, না, সেটা আমরা বলছি না, আমরা বলবো আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে কোনোদিন এই চোরটা, কেননা আমি সেটা বলতে চাচ্ছি না, আমি এইকে বলতে চাচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ মাঞ্চুর ভিডিওটা দেখেছে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও তার আর 100 কে 200 কে করে যায় না, প্রতিটা ভিডিও তার মিলিয়নে থাকে না। এইবার যখনই লক্ষ লক্ষ লোক দেখেছে, সেই হিসাবে তো এই ছেলেটা এখন চোর। এই ছেলেটা যখনই কিউআর কোড, নিজের কিউআর কোড দেবে, তখন কি আর কেউ পয়সা পাঠাবে? তখন কি বলবে ও চোর? সে তা- সেইটা ওর বলা উচিত ছিল। সে তার ক্লিয়ার, সেটা তোমরা শিমুরালির বাসিন্দা মাঞ্চুকে বলো এটা, যে ও যে ভিডিও বানায় তার পরিপ্রেক্ষিতে যেন ভিডিও বানায়। না, বানাও। আমি হ্যাঁ, মানছু দাও। দা তোমাকে পার্সোনালি চিনি না দাদা, জানি না তোমাকে আমি সম্মান জানিয়ে কথাটা বলছি দাদা। তোমাকে হাত জোর করে বলছি যে এই ছেলেটা কিন্তু সত্যিই খুব অসুবিধার মধ্যে রয়েছে। তুমি যদি মোটামুটি এই ছেলেটার সঙ্গে একটু যোগাযোগ করো এবং চারিদিক থেকে যেন অর্থ অনুদান এই ছেলেটা পায়, দ্রুত যেন সুস্থ হয়ে যায়। আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে বলছি, তুমিও যদি এই বাড়িতে আসো, আমরা এই যতজন আছি ছাত্র যুব সমাজ এবং স্থানীয় বাসিন্দারা সবাই তোমার পাশে থাকবো, কারণ আমরা চাই একটা অসহায় ব্যক্তি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। শুধু তোমরাই চাও না, এই ছেলেটার নামে এত বড় দুর্নাম দিয়েছে, বদনাম দিয়েছে, এই আমি- ছেলেটা পর্যন্ত বলেছে যে তুমি আসো এখানে ডাইরেক্ট ভিডিও বানাও, মাঞ্জুদাকে আমি থাকবো তোমার সাথে। মাঞ্জুদাকে এটাও বলবো, যদি জানি না তোমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে, বা আমি এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট, এই যে ভিডিওগুলো এই দাদাই সামাজিক ভিডিও করে বলে আমার মোবাইলে আসে, কারণ আমার বেশিরভাগ সব নিউজই আসে, যেহেতু আমি নিউজের সঙ্গে অধিপ্রতভাবে জড়িত। তো সেক্ষেত্রে মাঞ্জুদা তোমাকে একটা কথাই বলবো, যে তুমি আসো এবং দীপঙ্কর দাও আসুক, একটা সমাজে একটা বার্তা আসুক যে তোমাদের মধ্যে মতবিরোধ হলে পরেও তোমরা মানুষের পাশে এসে দাঁড়াও, একদম ঠিক আছে? এই রকম একটা মানুষের মধ্যে বার্তা আসুক এবং অসহায় মানুষের মধ্যে যে যাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ হোক, এটাই আমি চাই। আর তোমাকে বলবো দাদা, যা অসম্মান তোমার হয়েছে সেগুলো একটু মুছে দিয়ে, মাঞ্চুদা তো যদি তোমাকে ফোন করে, তার সঙ্গে একটু কথাবার্তা করে মোটামুটি এই 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 রকম যেসব মানুষগুলো আছে তাদের পাশে একটু দাঁড়াও দাদা, আমি তো এটাই আমি চাই। অবশ্যই দাঁড়াই। দেখো মেয়েটা, একবার দেখো কিভাবে কান্না করছে, দেখো চোখ দেখো, কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, শুধু জল বেরোচ্ছে। আজকে কি পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে ভাবো, একটা মহিলা চোখের সামনে দেখছে স্বামীটা মারা যাবে, কোনো মানুষ সেই জিনিস সহ্য করতে পারে না। আজকে যদি তোমরা এই ক্ষতিটা না করতা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছেলেটার বাকি চিকিৎসাটুকু এতদিন হতো। আজকে এই মানুষগুলোর এখানে ছুটে আসতে হতো না দূর দূরান্ত থেকে। ভিডিওতে চিকিৎসাটা বন্ধ হয়ে গেল। কিছুটা ট্রিটমেন্ট হয়েছে। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো, যে আপনারা যে যেমন অর্থ দিচ্ছিলেন, যেহেতু ভাই তোমার কি এখনো অ্যাকাউন্ট খুলতে পেরেছো? তুমি খুলতে পারোনি, যেহেতু এই মহিলাটা একটা পরের বাড়িতে কাজ করে আর এ বাড়িতেই থাকে, বাড়িতে আর তেমন কেউ নেই, ঠিক আছে? তো আমি কথা বলেছি যেটা, ওদের এই মুহূর্তে সময়ও উঠছে না, এর প্যান কার্ডই নেই, এর প্যান কার্ড নেই, আধার কার্ড নেই, কিচ্ছু নেই। তা একটা মানুষ এসে তার পাশে দাঁড়িয়েছে, যে যেমন পারেন অর্থ যেমন সাহায্য করতে চাইছেন, আপাতত দীপঙ্করদার কাছে দেন। আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে এইটুখানি গ্যারান্টি নিচ্ছি যে দীপঙ্কর স্টেটমেন্ট আমরা চেক করব, কারণ
এর কি হচ্ছে না হচ্ছে এর এর মাথা গোজার মতো কেউ নেই বা মাথা ঘামানোর মতো কেউ নেই। যেরকম বাড়ি দেখছি আমরা স্টেটমেন্ট দেখবো দাদা প্রত্যেক মাসে, স্টেটমেন্ট তোমার কত কি উঠছে না হচ্ছে আর কি কেমন চিকিৎসা হচ্ছে না হচ্ছে, এর উপর তার কোনো কথা নেই। মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা যে যেমন পারেন দীপঙ্করদের অ্যাকাউন্টেই আপনারা এখন আপাতত দেন। তোমাদের কোনো সমস্যা নেই তো? না না আমাদের সমস্যা নেই তো? ব্যাস, এরাও এদের পারমিশন নিয়েই কিন্তু আমি কথাটা বলেছি। প্লাস আপনাদের কাছে অনুরোধ করবো এদের কাছ থেকে একটু কথা শুনে নেন, নিয়ে তারপরে মোটামুটি দাদা তুমি ভিডিও অবশ্যই অবশ্যই। এদের সমস্যা কখন থাকবে? যখন ওরা দেখবে যে আমি তো সাহায্য পাচ্ছি না, হ্যাঁ। তখন তো ওরাই বলবে যে আমি সাহায্য পাচ্ছি না, আমার অসুবিধা। এই মানুষটা যখন টাকা পাচ্ছে, এ তো আমাকে আরো বেশি করে বলবে দাদা দাও। আরে এর 2-5 টাকা ওই মেরে খাওয়ার লোক তো আমি না ভাই। যদি ওর নামে 5 টাকা ওঠে, তার সাথে আরো 5 টাকা যোগ করে উনি দিয়ে যায়। অবশ্যই অবশ্যই এটা যখন এটা তো টাকা দাদা 1 টাকা উঠিনি, দাদা আমাকে যখন স্টেটমেন্টটা 1 টাকা দেখাচ্ছিল উঠিনি এদের অবশ্য জন্য, আজকে তখন পর্যন্ত ইনি নিজের আহ, পয়সায় উনি উনি এদেরকে দেখাচ্ছিল দিয়ে স্টেটমেন্টটা operation যে ভাই যে এইগুলো উঠেছে 1 টাকা 2 টাকা 3 টাকা। তো দাদার স্টেটমেন্টটা আমি দেখলাম, দাদার স্টেটমেন্টের সঙ্গে এদের যে অর্থ এই পর্যন্ত ব্যয় হয়েছে সম্পূর্ণটাই মিলে যাচ্ছে। তো এখানে কোনো রকম দেখছি না যে দীপঙ্করদার ফল্ট। তো সম্পূর্ণটা প্রত্যেকটা মিলে যাচ্ছে। ভারতবর্ষীয় মানুষের কাছে আমার একটাই অনুরোধ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যে অর্থটা থেমে গেছিল, যে এর সাহায্যটা হচ্ছিল না, তারা আবার পুনরায় চালু করুন। কারণ এর অলরেডি এক সাইডে আবার ইনফেকশন শুরু হয়ে গেছে, মানে এক সাইডে শোকানো আর এক সাইডে দেখা যাচ্ছে পজ ধরে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দ্রুত আবার কিছু অর্থ যে যেমন পারেন এই দীপঙ্করদার কিউআর কোডই এখন দেওয়া, কেননা এদের পারমিশন নিয়ে দীপঙ্কর দিচ্ছে। আমিও এদের কাছ থেকে কথাবার্তা বললাম, যেটা ওরাও বলতে চাইছে দাদা আমাদের এই মুহূর্তে পেন কার্ড নেই, ঠিক আছে, কাগজপত্র সব কিছু ওকে নেই, তো দীপঙ্করদার অ্যাকাউন্টেই দিক। তো আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে এইটুকুনি বলছি যে ওর সঙ্গে এবার থেকে আমরা প্রতিদিন মানে প্রত্যেক সপ্তাহে মোটামুটি 2-3 দিন করে একজন করে দেখা করবে, এবং সমস্যা হলে আমাদেরকে জানাবে, আমরা দীপঙ্করদার স্টেটমেন্ট চেক করব, কারণ আমাদের এই একটু- রাইটটা আছে হ্যাঁ স্থানীয় বাসিন্দা অবশ্যই, হিসেবে। তোমরা একটু এই এদের কারেন্টের ব্যবস্থাটা একটু করে দাও। হ্যাঁ, আমরা এই কথাবার্তা বলবো যে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে কথাবার্তা বলবো যে এদের একটা কারেন্টের ব্যবস্থা অতি দ্রুত যেন করে দেয়, এটাই বলার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর যদি আমি ভিডিওর মধ্যে কোনো খারাপ ব্যবহার বা আচরণ করে থাকি, হয়তো কষ্টে করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা আর করে একটা দেবেন। ছোট্ট কথা আমি বলবো, সে মাঞ্চুদা বলুন, আমি নাম ধরে বলছি, সম্মানীয় মাঞ্চুদা বলুন বা অন্য কন্টেন্ট ক্রিয়েটারে বলুন, ভিডিও বানানোর আগে একটু সত্যতা মিথ্যতা যাচাই করে তারপর ভিডিও করুন। কারণ আপনার একটা ভিডিও মানুষের হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে, জীবন কেড়ে নিতে পারে। ঠিক আছে, সেটা একটু বিরত থাকুন, ঠিক আছে। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ভিডিও করুন অবশ্যই সমাজের। আর মাঞ্চুদাকে একটা অনুরোধ করবো, দীপঙ্করদার সঙ্গে কি হয়েছে জানি না, তুমি দীপঙ্করদার সঙ্গে একটুখানি কথাবার্তা বলে নাও, ঠিক আছে, নিয়ে দরকার হলে তোমরা দুজনে একত্রিতভাবে এই বাড়িতে আসো। আমরা যার স্থানীয় বাসিন্দারা এসছি এবং ছাত্র জমা, এই দেখুন এই ছেলেটা স্কুল থেকে ছুটে এসছে, কারণ এ কিন্তু স্থানীয়। এ রাউতারি, ভাই কোথায় পড়িস তুমি? রাউতারি হাই স্কুলে পড়ে। একমাত্র আমার কথা, এই দাদার কথা, দাদা হচ্ছে শিক্ষক, এনার কথা শুনে মোটামুটি যত স্টুডেন্ট বলুন, যুব সমাজ বলুন, সব ছাত্রছাত্রীরা, এই যে এই ভাইটা লোকাল, ভাই একটু এগিয়ে আয়। এই যে এ হচ্ছে বাড়ির পাশে বাড়ি, দীপঙ্কর দা এবার চিনলি তুই, ঠিক আছে। ওর তো যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট আছে, নেই 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 বললো, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুই দীপঙ্করদের কোনো সমস্যা হলে দিদি তুমি এর সঙ্গে একটু কথা বলে নেবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা হবে, স্টেটমেন্ট সমস্যা হচ্ছে, দীপঙ্করদার তুই ফোন নম্বরটা নিয়ে নে, কথা বলবি, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে খবর দিবি, আমরা চেক করে নেবো, ঠিক আছে। যেন এই ছেলেটার অর্থ এখন আর বন্ধ করবেন না, এর যথেষ্ট মানে অসুবিধায় ভুগছে, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে টেনশনে, প্লাস পাশ দিয়ে দেখছেন এই যে পজ ধরে গেছে। তা আপনারা যে যেখানে পারেন অল্প কিছু সাহায্য করুন। 130 কোটির মধ্যে যদি আপনারা 1 টাকা করেও দেন, সেই অর্থ কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন না আপনারা। তো আমি জানি সকলে দেবে না, কিন্তু যদি 50 লাখও দেয় 1 টাকা করে, তাহলে 50 লাখ টাকা। এই ছেলেটা কিন্তু সুস্থ হতে কোনো সমস্যা হবে না। আর যেটুখানি অর্থ মোটামুটি ওর সুস্থতার পরে অন্য কাজে যদি ব্যবহার করা যায় দাদা, সেটা করতে চেষ্টা করবো, ঠিক আছে। 1 লাখ টাকাও এখনো ওঠেনি এর। তা প্রত্যেকের কাছে এইটাই অনুরোধ থাকলো আমার। সবথেকে ধন্যবাদ। বড় কথা, এই স্টেটমেন্ট চেক করার কথা বললে তো, প্রথমে যখন স্টেটমেন্ট আসার আগে একদম প্রথম অবস্থায়, তখন দেখা যাচ্ছে কেউ ব্যাংকে টাকা দেয়নি, সেই অবস্থায় টাকা দিয়ে চিকিৎসা চালু করে গেছি। নিজের টাকা দিয়ে এর অপারেশন করেছে, কে করাবে? না মানুষ করাবে এখানে? সেটা তো এসে প্রমাণ পেয়ে গেলাম, যেটা আসার সঙ্গে সঙ্গে একজন বলে ভগবান এসছে, তাহলে এটার উপরে কি আসে দাদা? এটার উপরে আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে এরপরে? বুঝে কথাগুলো বলেছে মাঞ্চুদা, আমি জানি না মাঞ্চুদা কি বলেছে না বলেছে, আমি টোটাল ভিডিওটা আমি দেখিনি। তো আমি একটা কথাই বলবো, মাঞ্চুদা তোমরা দুজন মিলে আসো, একটা বার্তা মানুষকে অন্যরকম দাও, ঠিক আছে।
যে তোমাদের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে মানে মানুষের পাশে এসে দাঁড়ায়, এরকম একটা বার্তা দাও। দীপঙ্কর দা, তোমাকে আমি একটা অনুরোধ করবো দাদা, যদি মানচুদা তোমার সঙ্গে কথা বলে, এই যে তোমার একটুখানি মানহানি যেটা হয়েছে সেটা একটু মিটিয়ে নাও দাদা, নিয়ে আমি মানুষের আমি পাশে কারোর একটু উপরে রাগ করে থাকি না, আমার রাগ নেই। আমি চাই এই গরিব মানুষগুলো যেন সাহায্যটা পায়, এদের যেন যেন মানুষগুলো যেন বাঁচে। আমি পার্সোনাল ভাবে কারো আমি কোনো কিছু করতে পার্সোনাল ভাবে কোনো শত্রুতা আমি নেই, কিচ্ছু নেই। ওই দুটো ভিউজের আশায় হয়তো দু এক কথা বলে দিয়েছে। আর আর আমার জনপ্রতিনিধিদের কাছে একটা অনুরোধ, যারা এই লোকালে রয়েছেন, আমিও লোকাল, বা ভিডিওটা হয়তো অনেক দূরে যাবে, তাদের কাছে অনুরোধ, এই বাড়িটার একটু ব্যবস্থা করে দিন, একটা লাইটের ব্যবস্থা করে দিন। কেননা যে ক্যামেরাটা করছে একটুখানি ঘোরাও, বাড়িটা দেখা তো এদিকে এসে, বাড়িটা দেখা পুরো দেখাও যে অবস্থাটা কেমন রয়েছে, ঠিক আছে? এই দেখো, এখনো একটা ইলেকট্রিকের তার দেখাতে পারবে না যে এই বাড়িতে একটা ইলেকট্রিকের তার রয়েছে, কালি ভুঁড়ো আছে, ঠিক আছে? কালি ভুঁড়ো আছে, ভাঙাটা চেঞ্জ করেছিল। তো ওদের পাশে সকলে দাঁড়ানো দরকার। যে দীপঙ্কর দা যেভাবে দেবদূত হিসাবে দাঁড়িয়েছে, প্রত্যেকের দরকার মোটামুটি ওর একটু সাহায্য করার, এটাই চাই।